ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। ফলে বোরো মৌসুমে সময় মতো ধান রোপণ নিয়ে শঙ্কায় চাষিরা। তবে বীজতলা রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল উত্তর জনপদ কুড়িগ্রামের 90% মানুষ। কয়েকদিন পরেই পুরোদমে শুরু হবে চলতি মৌসুমের বোরো ধান রোপণ। কুড়িগ্রামে বোরো রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,17,365 হেক্টর। সেই লক্ষ্যেই বীজতলার চারাও প্রস্তুত করেছেন চাষিরা। কিন্তু ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলায় পচে নষ্ট হচ্ছে বোরো চারা। ওষুধ দিয়েও সুফল না পাওয়ায় হতাশ চাষিরা। কুয়াশার কারণে আমার বীজগুলো নষ্ট হয়ে গেল। এই বীজতলাগুলো বাড়তেছে না এবং পরিচর্যা আমরা করতেছি, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার পরিচর্যা বেশি করা হচ্ছে, শ্রম বেশি হচ্ছে। চারা সংকটে সময় মতো ধান রোপণ করা নিয়ে শঙ্কায় চাষিরা। সার দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, কোনো কাজে আসতেছে না। বড় ধানের বীজতলার ভবিষ্যৎ কি হবে আমরা বলতে পারতেছি না। এই বীজগুলো যদি আমরা সঠিক সময় যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে তো আমরা আবাদ কৃষি করতে পারবো না। আর এই আবাদ কৃষি হলো আমাদের মূল হাতিয়ার। বীজ আমরা যদি ভালো না করি তাহলে আমরা কি করি, আমরা কৃষক বাঁচবো। তবে চারা রক্ষায় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এ পর্যন্ত 53 হেক্টর জমি বীজতলা শৈত্যপ্রবাহে আক্রান্ত হয়েছে। সূর্য উঠলে এই যে সমস্যা সেটি কেটে যাবে বলে আমরা আশা করছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা কৃষকদেরকে সে পরামর্শ দিয়ে যাচ্ছে। বোরো ধানের জন্য এবছর কুড়িগ্রামে 6,425 হেক্টর জমিতে বীজতলা লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকলেও প্রস্তুত করা হয় 5,545 হেক্টর। ঘন কুয়াশায় আর শৈত্যপ্রবাহে এরই মধ্যে নষ্ট হয়েছে 53 হেক্টর বীজতলা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।